আসসালামু আলাইকুম। নামাজে মনোযোগ সৃষ্টি করার উপায়। নামাজে সূরা, কিরাত, দোয়া, দুরূদ ইত্যাদি যা যা পড়া হয় তার প্রত্যেকটা শব্দে শব্দে খেয়াল করে পড়া, বেখেয়ালির সাথে মুখস্থ থেকে না পড়া, নামাজের প্রত্যেক রুকু ও কাজ মাসালা অনুযায়ী হচ্ছে কিনা তার প্রতি খুব খেয়াল রেখে আদায় করা। আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার নামাজের সব কিছু দেখছেন। কিয়ামতের দিন এই নামাজের সব কিছুর পুনঃপুঙ্খান হিসাব তার কাছে দিতে হবে, এই ধ্যান জাগ্রত রাখা। বুজুর্গানে দিন নামাজে মনোযোগ আনার জন্য কী রকম চিন্তা মনে উপস্থিত করে নামাজ পড়তেন তা জানার জন্য একটা ঘটনা শুনুন। হযরত হাতেম বলখি রাদিয়াল্লাহু আনহু একজন বড় বুজুর্গ ছিলেন। একবার হযরত এসাম তাকে জিজ্ঞাসা করেন, আপনি কী রূপে নামাজ পড়েন? তিনি বললেন, নামাজের সময় হলে আমি ধীরে সুস্থে ওযু করি, তারপর জায়নামাজে গিয়ে মনোযোগ সহকারে দাঁড়াই এবং মনে করি যেন কাবা শরীফ আমার সম্মুখে, আমি ফুলসিরাতের উপর দাঁড়িয়েছি, ডান দিকে বেহেশত আর বাম দিকে দুজক, আজরাইল আমার মাথার উপর, এবং মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ, হয়তো আর কখনো আমার নামাজ পড়ার সুযোগ হবে না। অতঃপর খুব বিনয়ের সাথে আল্লাহু আকবার বলি এবং অর্থের প্রতি লক্ষ্য রেখে কেরাত পড়ি, নম্রতার সাথে রুকু করি এবং বিনয়ের সাথে সাজদা করি। এভাবে ধীরস্থিরভাবে নামাজ সমাপ্ত করি এবং আল্লাহর রহমতে ওসিলায় কবুল হওয়ার আশা রাখি। নিজের বদ আমলের দরুন অগ্রাহ্য হওয়ার আশঙ্কাও করি। হযরত এসাম জিজ্ঞাসা করলেন, আপনি কত বছর যাবৎ এভাবে নামাজ পড়ছেন? হাতেম উত্তরে বললেন, 30 বছর যাবৎ। হযরত এসাম কেঁদে বললেন, আমার একটি নামাজও এভাবে পড়ার সৌভাগ্য হয়নি। আমরা নামাজ পড়তে গেলেই অনেক সময় আমাদের মনে ঘর সংসারের চিন্তা এসে উপস্থিত হয়, ছেলে মেয়েদের চিন্তা এসে যায়, অনেক আজেবাজে কল্পনাও এসে যায়। এজন্য বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। নামাজের সব কিছু ঠিকমতো পড়া হচ্ছে কিনা, সব কিছু মাসালা মোতাবেক হচ্ছে কিনা সেদিকে চিন্তা নিবেদিত করলেই ধীরে ধীরে অন্য সব চিন্তা দূর হয়ে যাবে এবং মনোযোগতা এসে যাবে। ফরজ ও ওয়াজিব নামাজ এবং তার আনুষ্ঠানিক বিষয়। ওয়াক্তিয়া নামাজ। প্রতিদিন মোট 5 ওয়াক্ত নামাজ ফরজ, যথা ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। বেতর নামাজ ওয়াজিব। নিম্নে প্রত্যেক ওয়াক্তের নামাজের ব্যাপারে বিশেষ বিশেষ জরুরি মাসায়েলা পেশ করা হলো। ফজরের নামাজ। ফজরের 2 রাকাত সুন্নতে মুকাদ্দা এবং 2 রাকাত ফরজ। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত হলো ফজরের নামাজের ওয়াক্ত। তবে আলো পরিষ্কার হওয়ার পর সূর্যোদয়ের এতটুকু পূর্বে নামাজ শুরু করা উত্তম যে সুন্নত পরিমাণ কিরাত সহকারে নামাজ আদায় করার পর যদি নামাজ ফাসেদ হওয়ার কারণে পুনরায় পড়তে হয়, তাহলে যেন পুনরায় মাসনুন কিরাত যোগে নামাজ আদায় করা যায়, অর্থাৎ মোটামুটি সূর্যোদয়ের আধা ঘন্টা পূর্বে নামাজ শুরু করলেই উত্তম হয়। ফজরের 2 রাকাত সুন্নত যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সূরা কাফিরুন ও সূরা ইখলাস দ্বারা পড়ার প্রমাণ পাওয়া যায়। অতএব বরকতের নিয়তে এরূপ করা যায়, তবে মাঝে মধ্যে অন্য সূরা দ্বারাও পড়বে যেন ওই 2 সূরা দ্বারা পড়াই জরুরি, এরূপ বোধগম্য না হয়। ফজরের নামাজের সময় কম থাকার কারণে যদি সুন্নত ছেড়ে দিয়ে শুধু ফরজ পড়ে নেওয়া হয়, তাহলে এরূপ ছেড়ে দেওয়া সুন্নত। সূর্যোদয়ের পূর্বে পড়া জায়েজ নেই, সূর্যোদয়ের পর এবং সূর্য ডলার পূর্বে পড়ে নেওয়া উত্তম, জরুরি নয়। আর যদি ফজরের ফরজ সহ সুন্নত কাজা হয়ে থাকে এবং সূর্য ডলার পূর্বেই কাজা আদায় করা হয়, তাহলে সুন্নত সহ কাজা করবে।